হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কচুর লতি রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 আটি পরিমাণ কচুর লতি নিয়েছি। লতিটাকে ভালো করে একটি ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। আপনারা বটি অথবা দা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছুরি দিয়েই লতিটা ছিলে নিব। আমার সবগুলো লতি লাগবে না, তো লতিগুলো আমি ছিলে নিয়েছি। দেখুন, একদমই পরিষ্কার করে নিয়েছি লতিগুলো। এবার একটা নাইফের সাহায্যে লতিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। লতিগুলো ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো লতি কেটে নিয়েছি। আমি এরকম ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় ছোট করে নিতে পারেন। তো আমি একটা বাটির মধ্যে নিয়েছি, ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমার লতিগুলো একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এবার এখানে গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আপনারা চাইলে রেস্টে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সরাসরি রান্না করে নিব। ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা কষাতে। মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট ঢেকে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার সেদ্ধ হবার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব ধুয়ে রাখা লতি। সবগুলো লতি আমি দিয়ে দিচ্ছি। লতিটা কিন্তু আপনারা গরম পানির মধ্যে ভাপিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু ভাপাইনি, কারণ এটা গলা ধরবে না একটুও। তো লতির সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিব। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। পানি ছাড়াই কষিয়ে নিতে হবে লতিটাকে আগে মাংসের সাথে। এবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লতি সেদ্ধ হবে আর মাংসটা যদি কাঁচা থেকে থাকে তাহলে একসাথেই সেদ্ধ হয়ে যাবে।
তো ভালো করে আমি মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিব। দেখুন আমার লতি রান্না একদমই রেডি। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর হচ্ছে একদমই ভোনা ভোনা হয়েছে, ঝোলটা একদম টেনে গিয়েছে। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। লতি কিন্তু ভোনা ভোনা হলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের গরু মাংস দিয়ে লতি রেসিপি? কমেন্টস করে জানাবেন, আর এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।